মেহেকের বিয়ের আগের মুহূর্তেই গীতা পাল্টে দিল বরকে। অঙ্কিত বর বেশে এসে দাঁড়ালো মুখার্জি বাড়িতে, কিন্তু গীতা ভ্যানিশ করে দিল কৃপানকে। কৃপান এসে পৌঁছতে পারল না মুখার্জি বাড়িতে। কৃপানের দ্বিতীয়বারের জন্যও মেহেককে বিয়ে করতে পারল না। কিন্তু কেন কৃপান মুখার্জি বাড়িতে এসে পৌঁছতে পারল না, যে মেহেককে বিয়ে করার জন্য এত কাণ্ডই না করলো? কিন্তু গীতা এমন কি কারসাজি করলো যার জন্য কৃপান অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে এসে পৌঁছতে পারল না? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেহেক কৃপানকে ঘৃণা করতে লেগেছিল, তাই সে কৃপানকে কোনোভাবেই বিয়ে করতে চায় না। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি, ধীমান সেন এবং কিরণকান্তি ব্যানার্জির চক্রান্তে ফেঁসে গিয়ে মেহেককে কৃপানের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়। গীতাও মেহেকের সঙ্গে কৃপানের বিয়ে দেওয়ায় পক্ষপাতিত্ব ছিল না, তাই সে কোনোভাবেই বিয়েটাকে ভেস্তে দেওয়ার জন্য চক্রান্ত করতে থাকে, অনেক প্রমাণ জোগাড় করে। গীতার কোনো প্ল্যানই ঠিকঠাক কাজ করছিল না। অঙ্কিতের গায়ে লাগানো হলুদ মেহেকের গায়ে এসে দেওয়া হয়। এরপর কৃপানের গায়ে হলুদ মেহেকের বাড়িতে এলে তারা জানতে পারে মেহেকের গায়ে হলুদ হয়ে গেছে, আগে হলুদ চলে এসেছে। তখন ভজন মিত্তির কৃপানকে ফোন করে বলে, তোমার বাড়ি থেকে গায়ে হলুদ আসার আগেই কোনো এক বাড়ি থেকে গায়ে হলুদ এসে মেহেকের গায়ে হলুদ হয়ে গেছে। তখন কৃপান বুঝতে পারে এটা আসলে অঙ্কিতের গায়ে ছোঁয়ানো হলুদ, যেটা মেহেকের গায়েতে দেওয়া হয়েছে। তখন সে অঙ্কিতকে ফোন করে ধমকি দেয় যাতে সে বিয়ে করতে না আসে। এরপর কৃপান তাড়াতাড়ি করে বর সেজে অঙ্কিতের আগে মেহেকের কাছে আসার জন্য চলে আসে, কিন্তু গীতা মাঝ রাস্তায় তাকে আটকে কিডন্যাপ করে নেয়, তাকে অন্য এক জায়গায় বন্দি করে রাখে এবং তার কাছে পাহারা বসিয়ে দেয়। এরপর গীতা অঙ্কিতকে ফোন করে বলে, তুমি চলে আসো। অঙ্কিত তখন বর সেজে মুখ ঢেকে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে চলে আসে, ফলে তাকে কেউ চিনতে পারে না। এরপর মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়ে হয়ে যায়। বিয়ের শেষে সবাই জানতে পারে এটা আসলে কৃপান নয়, এটা ছিল অঙ্কিত। এরপর কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি আবারও আমাদের ঠকিয়েছেন, আমি আপনাকে কোনোভাবেই ছাড়ব না বলে চলে যায়। এতে অগ্নিজিৎ মুখার্জি একটু স্বস্তি পায় যে কৃপানের সঙ্গে তার মেয়ে মেহেকের বিয়ে হয়নি, মেহেকের জীবনটা নষ্ট হয়ে যায়নি। এর থেকে গীতা মেহেককে বাঁচিয়ে নিয়েছে, এই ভেবে অগ্নিজিৎ মুখার্জি একটু স্বস্তি পায়। কিন্তু পরক্ষণে আবার ভয়ও পায়, কেননা কিরণকান্তি ব্যানার্জি এবং ধীমান সেন মিলে তাকে যে চক্রান্তে ফাঁসিয়েছে, তাতে সে এবারে কোনোভাবেই আর বাঁচতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, গীতা কি পারবে অগ্নিজিৎ মুখার্জিকে এই চক্রান্ত থেকে বাঁচাতে? বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।